10 মিনিটের একটা কাজ করতে লেগে গেল আমার সারাটা দিন। কিভাবে? সো আমরা চলে এসেছি এডুকেশন মিনিস্ট্রিতে আমাদের বিএসসি আর এমএসসির সার্টিফিকেটগুলো সত্যায়নের জন্য। সো এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন, তারা সেই সকাল থেকে এখানে ওয়েট করছে। লাইনের ব্যাপার পরে বলি, ফার্স্টে বলছি এই মন্ত্রণালয়ে কিভাবে আসবেন। সো আমাদের সচিবালয়ের যে মেট্রো রেলের স্টেশনটা আছে, এটা জাস্ট তার অপোজিট সাইডে অবস্থিত। সো এখানে একটু আগালেই দেখতে পারবেন বিশাল বড় একটা লাইন। সো সেই লাইনেই বুঝতে পারবেন যে তারাও আপনার মতো একটা স্টেশনের জন্য ওয়েট করছে। সো আমি এখানে কৌতূহলবশত এক ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে কয়টার দিকে আসছেন। তিনি আমাকে উত্তর দিল সকাল 5:30টার দিকে সে এখানে ওয়েট করছেন, যেখানে অফিস টাইম শুরু হয় 10টায়। আমরা এখন এই রোদ্র অনেকক্ষণ ওয়েট করার পরে ভিতরের দিকে যাব। সো আগানোর পরে এই যে লিফটের 7th ফ্লোরে, আর এখানে যে নোটিশ বোর্ড, এখানে সব বিস্তারিত বলা আছে। সো আমরা লিফটের 7th ফ্লোরে চলে যাব। সো এখানে আসার পরও দেখতে পাচ্ছি বিশাল বড় একটা লাইন। আমি কৌতূহলবশত একটু আগিয়ে গেলাম। আগানোর পরে ভিতরে যে রুম, সেই রুমটাও বিশাল। তারপরেও ভিতরেও দেখা যাচ্ছে অনেক বড় লাইন। তো ভিতরে তো মূলত ওইভাবে সরকারি অফিস, তো এখানে ভিডিও করা নিষেধ। এই কারণে যতটুকু পারছি চেষ্টা করছি করার জন্য। সো এটা দেখাচ্ছি, কাগজের আশেপাশে দুটো মানুষ বসে আছে। সো এখানে তারাই মূলত একজন সিরিয়াল নিচ্ছে। আর এই যে এখানে যে লোকটা থাকার কথা, উনি যে কোনো কারণবশত আপাতত একটু আসতে লেট করেছে। দ্যাটস ওয়াই আমাদেরটা ওনারা জমা রেখেছিল। কিছু সময় পরেই তারা আমাদের কল করে, মানে ডাকে বাইরের থেকে। স্লিপ অনুযায়ী আমাদের সার্টিফিকেটগুলা আমাদের বুঝিয়ে দেয়। মূলত আমরা এখানে কি কি জমা দিয়েছিলাম সেটা হলো আমাদের মেইন কপি আর 2টা করে অ্যাটেস্টেশন কপি। আর এখানে যাওয়ার আগে অবশ্যই কিন্তু ইউনিভার্সিটি থেকে আমাদের এগুলো সত্যায়িত করতে হবে। সো কিছুক্ষণ পরে আমি আমার সত্যায়নের কপিটা পেয়ে গেলাম। আমি এখন চেক করছি এখানে যে প্রত্যেকটা সিল করার সাথে সাথে তাদের সাইনটা আছে কিনা, কারণ দেখা যাচ্ছে অনেক সময় তাদের সিলটা আছে বাট সাইনটা থাকে না। সো এই কারণে আমি চেক করে নিলাম। দেন চেক করার পর আমাকে এখানে একটা লিস্টে আমার নাম ঠিকানা সব ডিটেলস দিয়ে যেতে হবে, যেটা আমার কাজটা হয়েছে এই কারণে এটা আর কি বোঝায়। সো এখানে আমি আমার ডকুমেন্টটা পূরণ করে দিচ্ছি। আর এখানে কাজটা একটু অল্প, বাট সিরিয়ালটা অনেক থাকে, তো দ্যাটস ওয়াই একটু সময় লেগে যায়। দেন এইখানের পর আমাদের চলে যেতে হবে ফরেন মিনিস্ট্রিতে। সো আমি এখানে আমার কাগজপত্র সব ভালো করে চেক করছি, কয় কয় পাতার সত্যায়িত করেছি সেটা আমি গুনে এখানে কাউন্ট করে লিখতে হচ্ছে। দ্যাটস ওয়াই আমি এখানে কাউন্ট করে নিলাম। সো আমি ফাইনালি আমার প্রথম ধাপ কমপ্লিট করেছি এডুকেশন মিনিস্ট্রি থেকে। এখন আমরা চলে যাব ফরেন মিনিস্ট্রির উদ্দেশ্যে। সো ফরেন মিনিস্ট্রিটা হলো সচিবালয়ের যে মেট্রো স্টেশনটা আছে, তার ঠিক অপোজিট পাশেই একটু হাতের বাম দিকে আগে গেলে আমরা দেখতে পারবো আমাদের ফরেন মিনিস্ট্রিটা। সো এইখানে আমরা এখন ফরেন মিনিস্ট্রিতে চলে যাব। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ফরেন মিনিস্ট্রিতে কাজ করানোর জন্য কিন্তু আমাদের একটার ভিতরে এখানে উপস্থিত থাকতে হয়। গেটে চলে আসলাম, গেট দিয়ে ঢোকার পরে হাতের বাম দিকে আমরা চলে যাব। হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, এখানে কিন্তু আমাদের যার যার এনআইডি কার্ড আছে তার কপিটাও ফটোকপি করে নিতে হবে। সো এখানেও আসার পর দেখতে পাচ্ছি বিশাল বড় একটা লাইন। এই লাইনেও দাঁড়িয়ে আছি, অনেকে অনেক কাজে চলে আসছে এখানে ফরেন মিনিস্ট্রিতে। সো এখানে আসার পরে আমরা একটা স্লিপ নিলাম, স্লিপ নিয়ে আমি দাঁড়িয়ে আছি। মূলত যা দেখতে পাচ্ছেন এখানেই সবাই জমা নেয়, বাট আমাকে অনেক দূর ওয়েট করতে হবে, কারণ সামনে লাইনটা ইউ এর মতো বাঁকা হয়েছে। অনেক ওয়েটের পরে আমি এখানে দিলাম, তাদের কাছে জমা দিলাম। উনি জমা নিলেন এবং যে কপিটা, স্লিপ কপিটা দেখতে পাচ্ছেন, ইনি এটার এক পার্ট তার কাছে রাখবেন, সেটা আরেক পার্ট আমার কাছে দিবেন, কারণ কিছুক্ষণ পর তারা আমাকে ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী ডাকবে। সো আমার সিরিয়াল ছিল, সেটা নাই বলি, যাই হোক। এটা জমা নেওয়ার পরে সবকিছু দেখলেন উনি, আমি অনেকক্ষণ ওয়েট করলাম। তারপরে যখন ফাইনালি আমার সিরিয়ালটা আসলো, আমি এটা বুঝে নিলাম। সো এখানেও আমি চেক করব ব্যাপারটা, কারণ অনেক সময় ভুল হয়েই যায়। সো এখানে আমি চেক করতেছি, এটা আমারটা কাগজটা বুঝে নিয়ে দেন সার্টিফিকেটগুলোর মধ্যে মূলত এখানে স্টিকার করা হয়। সো স্টিকারগুলো সবগুলোতে আছে নাকি আমি চেক করছি। আর আপনাদের জন্য একটা সুখবর, সেটা হলো এই নভেম্বর মাসের 15 তারিখ, দ্যাটস মিন 15 তারিখের মধ্যে না হলেও ডিসেম্বরের 1 তারিখ থেকে এটা আমাদের অনলাইন বেজ হয়ে যাচ্ছে। সো আর কাউকে এত হ্যাসেল নিয়ে এখানে এসে কষ্ট করতে হবে না, আমরা অনলাইনেই মাই গভটের যে সাইট আছে সেখান থেকে পেয়ে যাব। ভিডিওটা করা হয়েছে মূলত অনলাইন সিস্টেম হওয়ার আগ পর্যন্ত কিভাবে আমরা করব তার জন্য। সো শেয়ার করে মানুষকে হেল্প করবেন। থ্যাংক ইউ সো মাচ।